যেভাবে করেছিল ইংরেজরা, যে হিন্দু মুসলমান কোন সময় একত্রিত থাকতে পারবে না। সিপাহী বিদ্রোহের গল্প তারা ভেঙেছিল, এনফিল্ড রাইফেলের গল্প ভেঙেছিল। সবাই শিক্ষিত মানুষ সেটা জানেন, কোনটা হালাল কোনটা হারাম সে গল্প তারা ভেঙেছিল। আজকে ঠিক রাজনৈতিক পরিমণ্ডলে কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে আপনার আমার মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, এটা কিন্তু চিহ্নিত করতে হবে, এটা আমাদের দেখতে হবে। সাময়িক আমি কি সুযোগ সুবিধা পেলাম সেটা বড় কথা নয়। আমার ভবিষ্যৎ, আমার সন্তান, আমার প্রজন্ম সুরক্ষিত থাকবে তো? এই দেশটা কোন দিকে চলে যাচ্ছে সেটা চিন্তার বিষয়। কেন বলছি এ কথা? যে দেশ তো রবীন্দ্রনাথের দেশ নয়, এদেশ নজরুলের দেশ। এদেশ তো মহাত্মা গান্ধীর দেশ নয়, এদেশ খান আব্দুল গফুর খাঁর দেশ। এই দেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ নয়, এদেশ শাহাবুদ্দিন নেতাজি নিজামুদ্দিনের দেশ। সেই জায়গায় আমাদের থাকতে হবে। আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতির কথা উঠেছে ডক্টর প্রণব মুখার্জি, কিন্তু আমি তার কথা ভুলি কেমন করে, যিনি বলতেন যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সে স্বপ্নে আমি বিশ্বাসী নই, যে স্বপ্ন আমায় ঘুমোতে দেয় না, প্রত্যাশা পূরণের জন্য জাগিয়ে রাখে, সে স্বপ্নে আমি বিশ্বাসী। ডক্টর এপিজে আব্দুল কালাম, তার দেশ এটা। তোমরা প্রজাপতির পিছনে ছুটবে না, তোমরা অযথা কোনো পাখির পিছনে ছুটবে না। তোমরা একটা সুন্দর গাছ লাগাও, সুন্দর ফুলের গাছ লাগাও, দেখবে ঝাঁকে ঝাঁকে প্রজাপতিরা সেখানে ছুটে আসছে। আজকে আবুতারার জলসা কমিটি সেই রকম একটা সুন্দর গাছ লাগিয়েছে জন্য এত সুন্দর সুন্দর প্রজাপতিরা ভিড় করেছে। সেই জায়গাটা আমাদের তুলে নিতে হবে, চিন্তা করতে হবে। আমাদের অন্ন বস্ত্রের বাসস্থান আমাদের হয়ে গেছে, আমাদের শিক্ষা হয়ে গেছে। যে স্বপ্ন দেখতো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, যে ভারতবর্ষের এমন কোন গ্রাম থাকবে না যে গ্রামে অন্তত একটি বিয়ে পথ থাকবে না। কিন্তু এখন ভারতবর্ষের এমন কোন ঘর নেই, বাড়ি নেই যেখানে অন্তত একটা এমএ পাস নেই। আমরা এত দূরে এগিয়ে গেছি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী দেখতো আমি সেই ভারতবর্ষ চাই যেখানে দেখবো মোবাইল ফোন হাতে কৃষক ঘুরে বেড়াচ্ছে। এখন মোবাইল ফোন আলা যেখানে আছে ঘুরে বেড়াচ্ছে, 5G চলে এসছে। তথাপি আমরা উন্নত হতে পারিনি, আমরা এখনো উন্নত হতে পারিনি। এখন আমাদের জন্য দরকার একটা অভয়ারণ্য। বাঘ সিংহকে জঙ্গল থেকে ছেড়ে দেওয়া উচিত, ওরাও নিজেদেরকে নিজের মধ্যে মহব্বত করে। কিন্তু আমরা আমাদের রক্তকে নিয়ে এত খেলা খেলি, এখন আমাদেরকে খাঁচায় বন্দি করা উচিত। যে জায়গায় আমরা চলে এসেছি, তাহলে ভাইয়ের রক্তে কেউ খেলে, হোলি খেলে। আমি আবুতারা আস্তে আস্তে দেখছিলাম আকাশে পূর্ণিমার চাঁদ, কি সুন্দর দেখাচ্ছে। আমি তো ভাবি এইটাই সেই চাঁদ, যে চাঁদ দেখে আমার মুসলিম ভাইরা ঈদের জন্য সে রোজা রাখে। এই চাঁদ দেখেই তো আমার মুসলিম ভাইরা ঈদ করে। এই তো সেই চাঁদ, তাকে তো ভাগ করা যায় না। আমরা সমুদ্রে দেখতে যাই, সেই সমুদ্রের পানিকে তো সেই জলকে তো সেই আমরা ভাগ করতে পারি না।